হঠাৎ করে একজন মুয়াজ্জিন ঘোষণা দিতে লাগলেন, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। এ মক্কা মদিনার লোকেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে মক্কার কাফের বেঈমানরা শহীদ করে ফেলেছে। তোমরা কারা গো, কোথায় আছো? চলে আসো, উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে যাইতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর দৌড় দিয়া তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, স্ত্রী আমার, আমি সবেমাত্র তোমাকে বিবাহ করেছি, তোমার সাথে এক রাত্রি থেকেছি। আমি শুনেছি একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। কোথায় গো আমার তরবারিটা? তুমি আমার তরবারিটা দাও। তার স্ত্রী ডাক দিয়ে বললেন, হে আমার স্বামী, তোমার চাইতে আমার অন্তরে কোনো নবীর মায়া কম নাই, নবীর মায়া কম নাই। কিন্তু সবেমাত্র তুমি তো আমার সাথে বাসর রাত্রি করেছো, তোমার শরীর তো এখন অপবিত্র, তোমার শরীরটাকে পবিত্র বানাইয়া তুমি যাও জিহাদের ময়দানে। আল্লাহর নবীর সাহাবী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, হে স্ত্রী আমার, তুমি বলতেছো আমি পবিত্র হয়ে জিহাদের ময়দানে যাইব। তুমি বলো গো, যেই নবীর কারণে আমি হামজালা এই পৃথিবীর মধ্যে আসছি, যেই নবীর কারণে আল্লাহ তাআলা এই আসমান জমিন বানাইছে, ওই নবী যদি এই পৃথিবীর মধ্যে না থাকে, আমি পাক না পাক দিয়ে আমি কি করব? তুমি আমার তরবারিটা আমার কাছে দাও, আমি জিহাদের ময়দানে যাব। তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আরেকজন সাহাবী ছিলেন, যার নাম ছিলেন হামজালা। ওই হামজালা কে ছিলেন? যে হামজালাকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যে হামজালা সবেমাত্র বিবাহ করেছেন, বিবাহ করার কারণে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হামজালাকে হামজালাকে বাসর রাত্রি যাপন করার জন্য কয়েকদিনের জন্য রুখসত দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী হামজালার বিবাহের সময় উহুদের যুদ্ধের মধ্যে গেছেন, উহুদের যুদ্ধে হইতেছে। আল্লাহর নবী এই দিক দিয়ে হামজালা না করেছেন, হামজালা তুমি যাও না, তুমি ওই যুদ্ধের মধ্যে অংশীদার হইতে পারবা না। এক পর্যায়ে যখন আল্লাহর নবীর সাহাবী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করার পর যখন বিবাহ যাপন করলেন, বিবাহ রাত্রিতে বাসর রাত্রি যাপন করলেন, বাসর রাত্র করার পর হামজালা যখন রাত্রের বেলায় গেলেন তার গোসলখানার মধ্যে গোসল দেওয়ার জন্য, হঠাৎ করে একজন মুয়াজ্জিন ঘোষণা দিতে লাগলেন, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। এ মক্কা মদিনার লোকেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মক্কার কাফের বেঈমানরা শহীদ করে ফেলেছে। তোমরা কারা গো, কোথায় আছো? চলে আসো, উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে যাইতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর দৌড় দিয়া তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, স্ত্রী আমার, আমি সবেমাত্র তোমাকে বিবাহ করেছি, তোমার সাথে এক রাত্রি থেকেছি। আমি শুনেছি একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। কোথায় গো আমার তরবারিটা? তুমি আমার তরবারিটা দাও। তার স্ত্রী ডাক দিয়ে বললেন, হে আমার স্বামী, তোমার চাইতে আমার অন্তরে কোনো নবীর মায়া কম নাই, নবীর মায়া কম নাই। কিন্তু সবেমাত্র তুমি তো আমার সাথে বাসর রাত্রি করেছো, তোমার শরীর তো এখন অপবিত্র, তোমার শরীরটাকে পবিত্র বানাইয়া তুমি যাও জিহাদের ময়দানে। আল্লাহর নবীর সাহাবী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, হে স্ত্রী আমার, তুমি বলতেছো আমি পবিত্র হয়ে জিহাদের ময়দানে যাইব। তুমি বলো গো, যেই নবীর কারণে আমি হামজালা এই পৃথিবীর মধ্যে আসছি, যেই নবীর কারণে আল্লাহ তাআলা এই আসমান জমিন বানাইছে, ওই নবী যদি এই পৃথিবীর মধ্যে না থাকে, আমি পাক না পাক দিয়ে আমি কি করব? তুমি আমার তরবারিটা আমার কাছে দাও, আমি জিহাদের ময়দানে যাব। আল্লাহর নবীর সাহাবী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল তরবারি নিয়ে কাফের বেঈমানদের বিশাল একটা কাফেলার মধ্যে ঢুকে গেলেন। এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিহাদের ময়দানে কাফেরদেরকে আঘাত করতে লাগলেন। আঘাত করতে করতে কতগুলি
কতগুলি কাফের বেঈমানদেরকে আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা শহীদ, হযরত হানজালা জাহান্নামের আগুনে পাঠিয়ে দিলেন। ওই দিক দিয়ে উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরামরা, এই উহুদের ময়দানে আমার যেই সমস্ত সাহাবায়ে কেরামরা ওই যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে তাদের সবার লাশটাকে তুমি একত্রিত করো, তোমরা একত্রিত করো। আল্লাহর নবীর হুকুম পায়া সমস্ত সাহাবায়ে কেরামরা তাদের লাশগুলো একত্রিত করতেছে। ওই মুহূর্তে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহর নবীর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে পর্দারত অবস্থায় চলে আসলেন। আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আমি হইলাম আপনার সাহাবী হযরত হানজালার নব স্ত্রী। আমার স্বামী আমার সাথে শুধুমাত্র বাসর করে সে জিহাদের ময়দানে চলে আসছে। আমি শুনেছি হানজালা নাকি এই জিহাদের মধ্যে শহীদ হয়ে গেছে। আপনি যদি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বিনা গোসলে দাফন দেন, কিন্তু আমার স্বামী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, দেখো আমার সাহাবী হযরত হানজালা কোথায় আছে, তোমরা তার লাশটা বাহির করো। সমস্ত সাহাবায়ে কেরামরা উহুদের যুদ্ধের ময়দানে হানজালার লাশটা তন্ন করে খুঁজতে লাগলেন, কিন্তু কোন জায়গার মধ্যে হানজালার লাশ পাওয়া যায় না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানাই দিলেন, ওগো আল্লাহর নবী, আপনি যদি হানজালার লাশ এই পৃথিবীর মধ্যে খুঁজেন, এই পৃথিবীর কোন জায়গার মধ্যে পাইবেন না হানজালার লাশটা। আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালারে এই দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল দিতে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালাকে এই পৃথিবীর কোনো পানি দিয়ে গোসল দিবেন না। আমার আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালার গোসলটা হবে জান্নাতি ফেরেশতাদের হাতে জান্নাতি পানি দ্বারা। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমন মহব্বত করতেন সাহাবায়ে কেরামরা, যেই কারণে নতুন স্ত্রী পায় আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা নবীর জন্য পাগল পারা হয়ে গেছেন। জিহাদের ময়দানে গেলেন, শহীদ হয়ে গেলেন। ওই সময় ওইখানের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাফন করে ফেললেন। এমন একটা পরিস্থিতি হয়ে গেল। এমন ভাবে মহব্বত আর ভালোবাসা করতেন। আমাদের জন্য উচিত হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ওইভাবে মহব্বত করার কথা, ঠিক না ঠিক?